পড়েছি অ্যাভয়েড বাই আর পরীক্ষায় আসলো অ্যাভয়েড উইথ, আর ওখানেই সব কিছু শেষ হয়ে গেল। তোমরা কি জানো এইচএসসি পরীক্ষায় এই একটা টপিকের জন্য অনেকের A+ মিস হয়ে যায়? আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম রেডিয়েন্ট ইংলিশে। এইচএসসি লেভেলে আমাদের জন্য ইম্পর্টেন্ট একটি গ্রামার টপিক হচ্ছে প্রিপোজিশন, এবং এর মধ্যে রয়েছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। পরীক্ষায় প্রশ্ন আসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে, এবং আমরা অনেকগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করি, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা যখন পরীক্ষাটা লিখবো, যখন অ্যান্সার করব, তখন আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মাথায় থাকে না। আমরা কারেক্ট ওয়েতে সেটা বুঝতে পারি না যে কোথায় কোনটা বসতে পারে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমরা কতটা লিখতে পারি সেটা ডিপেন্ড করে, কীভাবে অ্যান্সার করতে পারি সেটা ডিপেন্ড করে আমরা অর্থসহ কীভাবে মুখস্থ করতে পারি এবং মনে রাখতে পারি তার উপরে। সো আমাদের সবারই কমন একটা সমস্যা হচ্ছে যে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অনেক পড়ি, কিন্তু আমরা পরীক্ষায় এটি ঠিকভাবে অ্যান্সার করতে পারি না, এবং তখন আমাদের মধ্যে কনফিউশন সৃষ্টি হয়। সো আজকের এই ভিডিওতে আমি এইচএসসি লেভেলের বোর্ড পরীক্ষায় আসা ইম্পর্টেন্ট কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শেখাবো, এবং এই ক্লাসটি করার পর আশা করি 5 নম্বরের মধ্যে তোমার কিছুটা হলো প্রশ্নের সমাধান করতে এগিয়ে থাকবে। অ্যান্ড চলো শুরু করি। অ্যাবাইড বাই মেনে চলা, উই মাস্ট অ্যাবাইড বাই দ্য রুলস অফ দ্য স্কুল। আমাদের স্কুলের নিয়ম কানুন মেনে চলতে হবে। অ্যাবাইড ইন, অবস্থান করা। হি অ্যাবাইডস ইন দ্য ভিলেজ পিসফুলি, সে গ্রামে শান্তিপূর্ণভাবে বসবাস করে। অ্যাবাইড উইথ, সঙ্গে থাকা। মে পিস অ্যাবাইড উইথ ইউ ফর এভার, তোমার সাথে সবসময় শান্তি থাকুক। অ্যাবল টু, সক্ষম। শি ইজ অ্যাবল টু সলভ দ্য ম্যাথ প্রবলেম, সে গণিত সমস্যার সমাধান করতে সক্ষম। অ্যাবসেন্স ফ্রম, অনুপস্থিতি। His absence from class affected his grade. শ্রেণীকক্ষে তার অনুপস্থিতি তার গ্রেডে প্রভাব ফেলে। Absorbed in, নিমগ্ন। The child was absorbed in reading comics. শিশুটি কমিক্স পড়তে নিমগ্ন ছিল। Abstain from, বিরত থাকা। We should abstain from smoking. আমাদের স্মোকিং থেকে, ধূমপান থেকে বিরত থাকতে হবে। Acceptable to, গ্রহণযোগ্য। The proposal is acceptable to the committee. প্রস্তাবটি কমিটির কাছে গ্রহণযোগ্য। According to, অনুযায়ী। According to the teacher, শিক্ষকের অনুযায়ী, শিক্ষকের মতে বা শিক্ষকের অনুসারে। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততা হচ্ছে সর্বোত্তম পন্থা। অ্যাকাউন্টেবল ফর, দায়ী। হি ইজ অ্যাকাউন্টেবল ফর দ্য মিস্টেক, সে হচ্ছে ভুলের জন্য দায়ী। অ্যাকুস্টমেট টু, অভ্যস্ত। শি ইজ অ্যাকুস্টমেট টু হার্ড ওয়ার্ক, সে কঠিন পরিশ্রমে অভ্যস্ত। অ্যাড টু, যোগ করা। হিজ স্পিচ উইল অ্যাড টু আওয়ার নলেজ, তার বক্তব্য আমাদের জ্ঞানে যোগ করবে বা জ্ঞানকে বিস্তৃত করবে। অ্যাডার টু, অনুসরণ করা। উই মাস্ট অ্যাডার টু দ্য রুলস অফ হেলথ, আমাদের স্বাস্থ্যের নিয়মকানুন অনুসরণ করতে হবে। অ্যাডমায়ার ফর, প্রশংসা করা। শি ইজ অ্যাডমায়ার্ড ফর হার কাইন্ডনেস, তার দয়ার জন্য প্রশংসা করা হয়। অ্যাডমিট টু, স্বীকার করা। হি অ্যাডমিটেড টু স্টেলিং দ্য মানি, সে স্বীকার করেছে সে যে টাকা চুরি করেছে। অ্যাডর্ন উইথ, অলঙ্কিত করা। দ্য হল ওয়াজ অ্যাডর্নড উইথ ফ্লাওয়ার্স, হলটি ফুল দ্বারা অলঙ্কিত করা হয়েছে। অ্যাফেকশন ফর, স্নেহ, ভালোবাসা। এ মাদার হ্যাজ অ্যাফেকশন ফর হার চাইল্ড, একজন মায়ের তার সন্তানের জন্য অ্যাফেকশন রয়েছে, স্নেহ রয়েছে। অ্যাফ্রেড অফ, ভয় পাওয়া। দ্য বয় ইজ অ্যাফ্রেড অফ স্নেকস, ছেলেটি সাপকে ভয় পায়। অ্যাগ্রি টু, সম্মত হওয়া। দে অ্যাগ্রি টু দ্য প্রপোজাল, তারা এই প্রস্তাবে সম্মত হয়েছিল। অ্যাগ্রি উইথ, একমত হওয়া। আই অ্যাগ্রি উইথ ইউর অপিনিয়ন, আমি তোমার প্রস্তাবে, তোমার মতামতে সম্মত। এইম এট, লক্ষ্য করা। দ্য হান্টার এইমড অ্যাট দ্য বার্ড, শিকারী পাখিটিকে লক্ষ্য করেছিল। অ্যাকাউন্ট ফর, ব্যাখ্যা দেওয়া। হি কুড নট অ্যাকাউন্ট ফর হিজ অ্যাবসেন্স, সে তার অনুপস্থিতির জন্য ব্যাখ্যা দিতে পারেনি। অ্যাকাউন্ট টু, জবাবদিহি করা। দ্য ম্যানেজার মাস্ট অ্যাকাউন্ট টু দ্য ডিরেক্টর, ম্যানেজারকে অবশ্যই পরিচালকের কাছে জবাবদিহি করতে হবে। আস্ক ফর, চাওয়া। শি আস্কড ফর হেল্প, সে সাহায্য চেয়েছিল। অ্যামেজড অ্যাট, বিস্মিত। উই ওয়ার অ্যামেজড অ্যাট হিজ কোর্স, আমরা তার সাহসে বিস্মিত হয়েছিলাম। অ্যাংরি উইথ, রাগান্বিত। দ্য টিচার ওয়াজ অ্যাংরি উইথ দ্য লেজি স্টুডেন্ট, শিক্ষক অলস ছাত্রের প্রতি রাগান্বিত ছিল। অ্যানয়েড উইথ, বিরক্ত। শি ওয়াজ অ্যানয়েড উইথ হিজ বিহেভিয়ার, সে তার ব্যবহারে বিরক্ত ছিল। অ্যান্সার টু, উত্তর।
হি অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন কারেক্টলি, সে প্রশ্নের উত্তর সঠিকভাবে দেয়। অ্যাংজিয়াস অ্যাবাউট, উদ্বিগ্ন, শি ইজ অ্যাংজিয়াস অ্যাবাউট হার এক্সাম রেজাল্ট, সে তার পরীক্ষার ফলাফলের ব্যাপারে উদ্বিগ্ন। অ্যাপ্রিশিয়েট ফর, আগ্রহ, হি হ্যাজ অ্যান অ্যাপ্রিশিয়েট ফর সাকসেস, তার সফলতার প্রতি আগ্রহ রয়েছে। অ্যাপ্লাই ফর, আবেদন করা, শি অ্যাপ্লাইড ফর দ্য জব, সে চাকরির জন্য আবেদন করেছিল। অ্যাপয়েন্ট টু, নিয়োগ দেওয়া, হি ওয়াজ অ্যাপয়েন্ট টু দ্য পোস্ট অফ ম্যানেজার, সে ম্যানেজারের পোস্টে, তাকে ম্যানেজারের পোস্টে নিয়োগ দেওয়া হয়েছিল। অ্যাপ্রুভ অফ, অনুমোদন করা, দ্য টিচার অ্যাপ্রুভড অফ হিজ প্ল্যান, শিক্ষক তার পরিকল্পনা অনুমোদন করেছিল। অ্যাস্ট্রোনলজিস্ট অ্যাট, বিস্মিত, উই ওয়ার অ্যাস্ট্রোনলজিস্ট অ্যাট দ্য নিউজ, আমরা খবরে বিস্মিত হয়েছিলাম, অবাক হয়েছিলাম। অ্যাটেন্টিভ টু, অ্যাটেন্টিভ টু, মনোযোগী, স্টুডেন্টস শুড বি অ্যাটেন্টিভ টু হোয়াট দেয়ার লেসন্স, শিক্ষার্থীদের তাদের পাঠের প্রতি মনোযোগী হওয়া উচিত। অথরিটি অন, কর্তৃত্ব, হি ইজ অ্যান অথরিটি অন ফিজিক্স, হি ইজ অ্যান অথরিটি অন ফিজিক্স। হি ইজ অ্যান অথরিটি অন ফিজিক্স, ফিজিক্স নিয়ে তার জ্ঞান রয়েছে বা ফিজিক্সে তার কর্তৃত্ব রয়েছে। অ্যাভার্স টু, বিদ্রুপ, শি ইজ অ্যাভার্স টু টেলিং লাইস, আচ্ছা বিরূপ, অনিচ্ছুক, শি ইজ অ্যাভার্স টু টেলিং লাইস, সে মিথ্যা বলায় অনিচ্ছুক। অ্যাওয়্যার অফ, সচেতন, হি ইজ অ্যাওয়্যার অফ দ্য ডেঞ্জার, সে বিপদ সম্পর্কে সচেতন। অল্টারনেটিভ টু, বিকল্প, অনলাইন ক্লাসেস আর অ্যান অল্টারনেটিভ টু ফিজিক্যাল ক্লাসেস, অনলাইন ক্লাসগুলো হচ্ছে শারীরিক ক্লাসের বিকল্প। অ্যাটন ফর, প্রায়শ্চিত্ত করা, হি অ্যাটন্ড ফর হিজ সিনস, সে তার পাপে প্রায়শ্চিত্ত করেছিল। অ্যাকম্পানিড বাই, সঙ্গে থাকা, হি ওয়াজ অ্যাকম্পানিড বাই হিজ ফ্রেন্ড, তার বন্ধুরা তার সঙ্গে ছিল। বেসড অন, ভিত্তিক, দ্য ফিল্ম ইজ বেসড অন এ ট্রু স্টোরি, ছবিটি সত্য নির্ভর, সত্যভিত্তিক। বেসিক টু, মৌলিক, অনেস্টি ইজ বেসিক টু গুড ক্যারেক্টার, সততা হচ্ছে ভালো চরিত্রের মৌলিক বিষয়। ব্যাটেল উইথ, সংগ্রাম করা, হি ব্যাটেল উইথ পভার্টি অল হিজ লাইফ, সে তার জীবনে, সারা জীবনে দরিদ্রতার সাথে সংগ্রাম করেছিল। বিলিভ ইন, বিশ্বাস করা, উই শুড বিলিভ ইন ট্রুথ, আমাদের সত্যে বিশ্বাস করতে হবে। বিলংস টু, অন্তর্ভুক্ত থাকা, দিস বুকস বিলংস টু মি, এই বইটি আমার, বা এই বইটি আমার, বইটিতে আমার মালিকানা রয়েছে। বেনিফিশিয়াল টু, উপকারী, এক্সারসাইজ ইজ বেনিফিশিয়াল টু হেলথ, ব্যায়াম হচ্ছে স্বাস্থ্যের জন্য উপকারী। ব্রেভড অফ, বঞ্চিত, ইজ ব্রেভড অফ হ্যাপিনেস, সে সুখ থেকে বঞ্চিত। ব্লাইন্ড টু, অন্ধ, ইজ ব্লাইন্ড টু হিজ ওন ফল্টস, সে তার নিজের দোষের প্রতি অন্ধ। আচ্ছা, এখানে ব্লাইন্ড টু মানে জন্মগত অন্ধ বোঝানো হয়নি, এখানে ব্লাইন্ড টু মানে বোঝানো হয়েছে আহ, কেউ কার দোষকে ইগনোর করে, সেটা নিজের হতে পারে বা অন্যের হতে পারে, নিজের দোষকে ইগনোর করা বা দেখেও না দেখার ভান করা। ব্লাইন্ড টু, অন্ধ।
বোদার উইথ বিরক্ত হওয়া, ডোন্ট বোদার উইথ স্মল ম্যাটার্স, ছোটখাটো বিষয় বিরক্ত হইও না। ব্রিং অ্যাবাউট ঘটনা বা সৃষ্টি করা, এডুকেশন ব্রিংস অ্যাবাউট সোশ্যাল চেঞ্জ, শিক্ষা সামাজিক পরিবর্তন আনে। ব্রিংস অ্যাবাউট মানে ঘটনা সৃষ্টি করা বা আনা। বিজি উইথ ব্যস্ত, হি ইজ বিজি উইথ হিজ হোমওয়ার্ক, সে তার হোমওয়ার্ক নিয়ে ব্যস্ত। ব্লাইন্ড অফ অন্ধ, জন্মগত অন্ধ হিসেবে ব্লাইন্ড অফ ব্যবহার করা হয় যখন বোঝানো হয় জন্মগত অন্ধ। ব্লাইন্ড অফ ইজ ব্লাইন্ড অফ ওয়ান আই, সে এক চোখে অন্ধ। ব্রোন ইন জন্মগ্রহণ করা কোনো স্থানে, ইউজ ব্রোন বা কোনো সাল বা স্থান বোঝানো হলে জন্মগ্রহণ করার অর্থে ব্রোন ইন ব্যবহার করা যায়। ইউজ ব্রোন ইন ঢাকা, সে ঢাকা জন্মগ্রহণ করেছিল। ব্রোন অফ জন্মগ্রহণ করা, পরিবার বা শ্রেণী, আহ, কোনো বিশেষ পরিবার বা শ্রেণীতে জন্মগ্রহণ করার অর্থে ব্রোন অফ ইউজ করা যায়। ইউজ ব্রোন অফ এ নোবেল ফ্যামিলি, সে একটি অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেছিল। ক্যাম্পেইন এগেনস্ট বিরুদ্ধে প্রচারণা চালানো, দ্য ক্যাম্পেইনড এগেনস্ট কারাপশন, তারা দুর্নীতির বিরুদ্ধে প্রচারণা চালিয়েছিল। ক্যাপেবল অফ সক্ষম, শি ইজ ক্যাপেবল অফ ডুইং দ্য ওয়ার্ক, সে কাজটি করতে সক্ষম। ক্যাপাসিটি ফর সক্ষমতা, হি হ্যাজ আ গ্রেট ক্যাপাসিটি ফর লার্নিং, তার শেখার প্রতি বা শিক্ষার প্রতি মহান সক্ষমতা রয়েছে। কেয়ারফুল অফ সতর্ক, বি কেয়ারফুল অফ ইউর হেলথ, তোমার স্বাস্থ্য সম্পর্কে সচেতন হও। ক্লোজ টু কাছাকাছি, দ্য স্কুল ইজ ক্লোজ টু মাই হাউস, বিদ্যালয়টি হচ্ছে আমার বাড়ির কাছাকাছি। ক্লু টু সূত্র বা ইঙ্গিত, দ্য পুলিশ ফাউন্ড আ ক্লু টু দ্য ক্রাইম, পুলিশ এই অপরাধ সম্পর্কে একটি ক্লু পেয়েছে বা ইঙ্গিত পেয়েছে। কাম রাউন্ড সুস্থ হওয়া, হি কেম রাউন্ড আফটার ফেইন্টিং, সে সুস্থ হয়ে ওঠে। অজ্ঞান হওয়া থেকে। কম্পেয়ার টু তুলনা করা বা সাদৃশ্য, তুলনা করা। পোয়েটস কম্পেয়ার লাইফ টু এ জার্নি, কবি জীবনকে একটি ভ্রমণের সাথে তুলনা করে। কম্পেয়ার ওই তুলনা করা ভিন্নতা। কম্পেয়ার ইউর অ্যান্সার উইথ মাইন, তোমার উত্তরের সাথে আমার উত্তরটি তুলনা করো। আচ্ছা, এখানে কম্পেয়ার টু কম্পেয়ার উইথ দুইটির মানে হচ্ছে তুলনা করা, কিন্তু যখন তুলনা করতে বোঝানো হয় যে একই রকমের, সেক্ষেত্রে আমরা কম্পেয়ার টু ইউজ করি যখন বোঝানো হয় একই রকমের দুটো জিনিস। আর যখন বোঝানো হয় যে দুটির মধ্যে ভিন্নতা রয়েছে, সেই অর্থে তুলনা করা হয়, অর্থাৎ দুটি আলাদা বোঝানো হয় সেই অর্থে তুলনা করা হয়, সেই সময় কম্পেয়ার উইথ ব্যবহার করা যায়। পোয়েটস কম্পেয়ার লাইফ টু এ জার্নি, কবি জীবনকে ভ্রমণের সাথে তুলনা করা হয়েছে, করেছে, জার্নির সাথে তুলনা করেছে। এখানে দুটিকে একই বুঝাতে চেয়েছেন কম্পেয়ার করে, তাই এখানে কম্পেয়ার টু। আর কম্পেয়ার ইউর অ্যান্সার উইথ মাইন, তোমার উত্তরের সাথে আমারটি মিলাও, আমারটি তুলনা করো। এখানে দুটির মধ্যে ভিন্নতা রয়েছে বোঝানো হয়েছে, এই জন্য কম্পেয়ার উইথ। কম্পিটেন্ট ফর যোগ্য, ইজ কম্পিটেন্ট ফর দ্য পোস্ট, সে হচ্ছে পোস্টটির জন্য যোগ্য বা উপযুক্ত, এই পদটির জন্য। কন্ডাসিভ টু সহায়ক, ফ্রেশ এয়ার ইজ কন্ডাসিভ টু হেলথ, সতেজ বাতাস স্বাস্থ্যের প্রতি সহায়ক। কনফিডেন্ট অফ আত্মবিশ্বাসী, সি ইজ কনফিডেন্ট অফ সাকসেস, সে সফলতার প্রতি আত্মবিশ্বাসী। কনফাইন্ড টু সীমাবদ্ধ বা আটকে থাকা, ইজ কনফাইন্ড টু বেড উইথ ফিভার, সে বিছানায় আটকে আছে বা বিছানায় সীমাবদ্ধ জ্বর নিয়ে। কনগ্রাচুলেশন অন অভিনন্দন, আই কনগ্রাচুলেটেড হিম অন হিজ সাকসেস, আমি তাকে তার সফলতায় অভিনন্দন জানিয়েছিলাম। কনসিয়াস অব সচেতন, ইজ কনসিয়াস অফ হিজ ডিউটিস, সে তার দায়িত্ব সম্পর্কে সচেতন। কনজিস্ট কনজিস্ট ইন নিহিত থাকা, ট্রু হ্যাপিনেস কনজিস্ট ইন কন্টেন্টমেন্ট, সত্যিকারের সুখ নিহিত আছে তৃপ্তির মধ্যে। কনজিস্ট অফ গঠিত, দ্য ক্লাস কনজিস্ট অফ 40 স্টুডেন্ট, শ্রেণীকক্ষে 40 জন শিক্ষার্থী নিয়ে গঠিত একটা শ্রেণী।
এখানে শ্রেণী কক্ষ বোঝানো হয়নি, শুধু শ্রেণী। দ্য ক্লাস কনজিস্ট অফ 40 স্টুডেন্ট, শ্রেণী 40 জন স্টুডেন্ট নিয়ে, 40 জন শিক্ষার্থী নিয়ে কি শ্রেণী গঠিত। কন্টেন্ট উইথ, সন্তুষ্ট। ইজ কন্টেন্ট উইথ হিজ স্যালারি, সে তার বেতন নিয়ে সন্তুষ্ট। কন্ট্রোল ওভার, নিয়ন্ত্রণ থাকা। হি হ্যাজ কন্ট্রোল ওভার হিজ অ্যাঙ্গার, তার রাগের উপর তার নিয়ন্ত্রণ রয়েছে। ক্রাফট ফর, আকাঙ্ক্ষা করা। দ্য চাইল্ড ক্রাফট ফর সুইট, শিশুটি মিষ্টির জন্য আকাঙ্ক্ষা করছে বা ইচ্ছা করছে। কোপ উইথ, মোকাবেলা করা। হি কোপড উইথ দ্য ডিফিকাল্টিস ব্রেভলি, সে কঠিনতার সাথে সাহসিকভাবে মোকাবেলা করে। কেয়ার ফর, যত্ন নেওয়া। শি কেয়ারস ফর হার ওল্ড প্যারেন্টস, সে তার বৃদ্ধ পিতামাতাদের যত্ন নেয়। কেয়ার অফ, যত্ন। দিস, দ্য লেটার ওয়াজ সেন্ট ইন কেয়ার অফ হিজ আঙ্কেল। Callous to, উদাসীন। Is callous to the sufferings of the poor, সে গরিব দুঃখের প্রতি উদাসীন। Cure of, নিরাময়। He was cured of his disease, সেটা রোগ থেকে নিরাময় হয়েছিল। Contrast to, বৈপরীত্য। His actions are in contrast to his words, তার কাজকর্ম হচ্ছে তার শব্দের বা তার কথার বিপরীত।